ডাক্তারদের পরামর্শ নিয়ে ওনার চিকিৎসা চলছে। আগে যেভাবে শুনেছেন বর্তমান স্থিতিশীল অবস্থা আছে। সমগ্র দেশবাসীকে অনুরোধ করব দেশের জন্য দোয়া করবেন। সঠিক চিকিৎসা চলছে। বাইরের প্রায় ৩-৪টা দেশের ডাক্তার এবং আমাদের দেশের এবার গিয়ারের ডাক্তার সকলের সমন্বয়ে ওনার চিকিৎসা চালু রয়েছে এবং সুচিকিৎসা চলছে। চিকিৎসার কোনো অভাব নাই, কোনো সমস্যা নাই। সবাই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন প্রয়োজন সকলের দোয়া। আল্লাহ যেন তিনাকে সুস্থ করেন, আবার আমাদের মধ্যে ফিরিয়ে নিয়ে আসেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। বিশেষ করে বিএনপির সবাইকে বলবো, আপনারা সব জায়গায় দোয়া মাহফিল অনুষ্ঠান করবেন। আমাদের দলের সবাইকেও বলবো দোয়া মাহফিল অনুষ্ঠান করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। এখন প্রয়োজন সবচেয়ে বেশি ওষুধের থেকেও বেশি প্রয়োজন জনগণের দোয়া। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেশবাসীকে অনুরোধ করব, আপনারা সবাই সহযোগে বিভিন্ন জায়গায় মিলাদ মাহফিলের মাধ্যমে দেশনেত্রীর জন্য দোয়া করবেন। তিনি আপনাদের অনেক খেদমত করেছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি তো ভিতরে গিয়েছিলেন, আপনি কি ভিতরে দেখতে পেয়েছেন বেগম জিয়াকে? আর একটা বিষয় হচ্ছে যে আপনাকে যে বলছেন যে স্থিতিশীল আছে, এটা কি চিকিৎসকরা বলেছেন? কি অবস্থা আপনি জানতে পেরেছেন? আমি দেখে বলছি, আমি না দেখে কোনো কথা বলি না। আমার জীবনে এরকম হয় না। কি বলেছেন? চিকিৎসকের অবশ্যই কথা হয়েছে আপনার সাথে? আমার জীবনে আমি কখনো না দেখে কোনো কথা বলি না। চিকিৎসকরা কি বলছেন? ওনাদের সাথে কথা বলছেন কিনা? চিকিৎসকদের সাথে কথা হয়েছে বলে এটা চিকিৎসার কথা বলছি, না হলে আমি কীভাবে বলবো? আমি তো চিকিৎসক না। চিকিৎসকরা বলছে যে সুন্দরভাবে চিকিৎসা চলছে। দেশি এবং আন্তর্জাতিক চিকিৎসকদের পরামর্শে ওনার চিকিৎসা চলছে। আর কোনো প্রশ্ন? তার সাথে রাজনীতি করেছেন। বেগম খালেদা জিয়ার এই অসুস্থতা নিয়ে সারা দেশের মানুষ উদ্বিগ্ন প্রকাশ করেছে এবং সব দল মতের ঊর্ধ্বে উঠে তার জন্য করেছে। এই জিনিসটাকে আপনি কীভাবে দেখছেন? ওইটাই তো বললাম, সবাইকে দোয়া করার জন্য। এটা তো আমার আপিল আছে দেশবাসীর প্রতি। তিনি অনেকদিন খেদমত করেছেন, দীর্ঘদিন কারাভোগ করেছেন, অনেক কষ্ট করেছেন। এখন আমাদের উচিত তার জন্য এই বিপদের সময় দোয়া করা। ধন্যবাদ সবাইকে।